আমরা চলে আসছি এবার আজকে ক্লাসে 6-2। ছয়ের দুই কী দিয়েছে আমাদের? না, 6-2 আমাদের দিয়েছে y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স। দিয়ে আমাদের বলেছে প্রমাণ করতে হবে এটা। তো প্রথমত যে কথাটা লেখার আমাদের ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স যদি করা যায় এটাকে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, এটাকে ইউ আর এই পুরোটাকে ভি ধরে ভাঙাতে হচ্ছে। ইউকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স, আর সঙ্গে সাইন এক্স প্লাস কস এক্স যেমন থাকার থাকলো, প্লাস ই টু দি পাওয়ার এক্স থাকলো, ই টু দি পাওয়ার এক্স থাকলো। এবার সাইন এক্স প্লাস কস এক্সকে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্সের জন্য কস এক্স আর কস এক্সের জন্য মাইনাস সাইন এক্স। তো যদি এটা থেকে আমরা ই টু দি পাওয়ার এক্সকে কমন নিই, তাহলে আমার ব্র্যাকেটের ভেতরে থাকবে কি এখানে সাইন এক্স প্লাস কস এক্স প্লাস কস এক্স মাইনাস সাইন এক্স। তো প্লাস সাইন এক্স মাইনাস সাইন এক্স কেটে যাবে, তাহলে হচ্ছে 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স কস এক্স, এটা হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স। আবার ফার্দার ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এখানে কত আসবে আমাদের? এখানে আসবে আমাদের ডি টু ওয়াই বাই ডি এক্স টু, 2 ইন্টু এটাকে আবার সেই ইউ ইন্টু ভি, 2 থেকে গেল, যেমন থাকা, ইউ ইন্টু ভিতে যদি একে ব্রেক করি, ই টু দি পাওয়ার এক্সের জন্য ই টু দি পাওয়ার এক্স কস এক্স থাকলো, ইন্টু ই টু দি পাওয়ার এক্স থাকলো কস এক্সের জন্য মাইনাস সাইন এক্স। তাহলে এই হলো আমার ইউ ইন্টু ভির আকারে ডি টু ওয়াই বাই ডি এক্স টু। তো এখান থেকে যদি আমি ই টু দি পাওয়ার এক্সকে কমন নিই, তাহলে আমার থাকে হচ্ছে কস এক্স মাইনাস সাইন এক্স। তো আমরা এখানে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমরা এখানে ডিওয়াই বাই ডিএক্স ফাইন্ড আউট করে রাখলাম, আমরা ডি টু ওয়াই বাই ডিএক্স টু আমরা এইটাকেও ফাইন্ড আউট করে রাখলাম। দিয়ে আমাকে যেটা প্রুভ করতে দিয়েছে আমরা তার লেফট হ্যান্ড সাইড করছি। লেফট হ্যান্ড সাইডে কী দিয়েছে? ডি টু ওয়াই বাই ডিএক্স টু, ডি টু ওয়াই বাই ডিএক্স টু মাইনাস 2 ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2y ইকুয়াল টু 0 প্রুভ করতে দিয়েছে আমাদের। তো ডি টু ওয়াই বাই ডিএক্স টু ভ্যালু কত পেয়েছি? বসিয়ে দিই, গুণ করেই বসেন, কাটতে সুবিধা হবে। 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস 2 ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে 4 ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস 2y, ওয়াই যদি এটা হয় তাহলে 2y কত হবে? না, 2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স কস এক্স। তো এখানে যদি আমরা কাটাকুটি করি 2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স 2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, আর এটা এই দুটো যোগ করলে হচ্ছে প্লাস 4 ই টু দি পাওয়ার এক্স কস এক্স, এখানে মাইনাস, তাহলে এইটা আর এইটা কেটে যাবে, তাহলে আলটিমেটলি পেয়ে যাচ্ছে 0। এটাই তো আমাকে প্রুভ করতে দিয়েছে। এটাই দিয়েছে আমাকে প্রুভ করতে। তাহলে
এই হলো আমার 6-2। সিমিলার ওয়েতে যদি 8-2 দেখা যায়, আটের দুই যদি দেখি এবার, 8-2 আমাদের কি দিয়েছে, y ইজ ইকুয়াল টু লগ এক্স থার্ড ব্র্যাকেটের মধ্যে লগ এক্স প্লাস লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এই পুরোটার বাইরে আছে স্কোয়ার দিয়ে একই রকমভাবে আমাকে প্রমাণ করতে দিয়েছে। তো একই রকমভাবে একে যদি আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে যেহেতু এই টোটাল জিনিসটা ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে আমি এই পুরোটাকে আমরা একটা এক্স ভাবতে পারি। প্রথমত পুরোটাকে এক্স, তাহলে এক্স স্কোয়ার, তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এটা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স, এক্স বলতে এই পুরোটা লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। এটা হচ্ছে আমার 2x কেন, কিন্তু যাকে এক্স ভাবলাম সে তো এক্স নয়, সে তো লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এবার এই ভেতরেরটাকে, মানে লগটা বাইরে থাকলো, ভেতরের পুরোটাকে এক্স ভাবি, লগ এক্স। তার জন্য কি হবে, তার জন্য হবে 1/x, এক্স মানে হচ্ছে এটা এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। যাকে এক্স ভাবলাম এখানেও সে তো আবার এক্স না, সে তো আবার এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, তাই তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এক্সের জন্য 1 প্লাস রুট ওভার, যে কোনো রুট আমি আগেই বলেছি হাফ লিখে সেটা আগে নিচে লিখে দেবো রুট ওভার করে। তাহলে ভেতরেরটাকে এক্স ধরে এটা করা হয়েছে, ভেতরে তো এক্স নেই, ভেতরে আছে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এক্স স্কোয়ারের জন্য 2x, 1-এর জন্য 0, ওটা লেখার দরকার নেই। তাহলে এই ডিফারেন্সিয়েশনটা আমি আরেকবার বলছি। প্রথমত এই টোটাল এন্টায়ার জিনিসটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, মানে পুরো এই থার্ড ব্র্যাকেটের ভেতরে লগ সমেত পুরো জিনিসটাকে এক্স ধরছি। তাহলে এক্স স্কোয়ার, তাহলে ডিওয়াই ডিএক্সের জন্য এক্স স্কোয়ারের জন্য 2x হয়, তাহলে 2x। তাহলে এই জিনিসটাকে আমি এখন এক্স ধরেছি, তার জন্য এটা 2x দিলাম। যাকে এক্স ধরলাম সে তো এক্স না, সে আছে লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। তো একে আবার ডিফারেন্সিয়েট করতে হবে আমাকে। একে যখন ডিফারেন্সিয়েট করবো আমি, তখন আমাদেরকে আবার দেখতে হচ্ছে যে লগ এই ব্র্যাকেটের ভেতরটাকে এবার এক্স ভাবছি, লগ এক্স, লগ এক্সের জন্য 1/x। তো যাকে এক্স ভাবলাম ব্র্যাকেটের ভেতরে সে তো এক্স নয়, সে কি আছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, তো তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাকে যখন ডিফারেন্সিয়েট করছি এক্সের জন্য 1 পাচ্ছি, আর যে কোনো রুটের ডিফারেন্সিয়েশন আমরা কি জানি, হাফ লিখে রুট ওভার 1/রুট ওভার সেটা হয়। এবার রুটের ভেতরে তো আমার এক্স নেই, ওটা আমি রুট এক্স হিসেবে ট্রিটমেন্ট করেছি, কিন্তু ভেতরে আছে এক্স স্কোয়ার প্লাস 1, তাই এক্স স্কোয়ার প্লাস 1কে এক্স স্কোয়ারের জন্য 2x, 1-এর জন্য 0। এখানকার 2 ক্যান্সেল হয়ে যায়। লাইক এটাকে একটু সিম্পলিফাই করে নিই আগে, তারপর দেখা যাবে 2 লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এখানে ইন্টু 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এখানে আমাদের লসাগু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এইখানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স। তো এই যে নিচে আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, ওপরে আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এটা ক্যান্সেল হয়ে যায়, এটা পড়ে আছে। এবার সেটাকে লিখছিস, ওপরে থাকছে আমাদের 2টাকে আমরা বাইরে রাখতে পারি, পরে রাখবো 2 থাকলো, ওপরে থাকছে আমাদের লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, আর নিচে থাকছে আমাদের রুট ওভার এক্স স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, এখানে আছে আমাদের dy/dx। তো একে আমরা আবার ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স। একে যখন ডিফারেন্সিয়েট করবো 2 আমাদের থেকে যাবে,
এটাকে ইউ বাই ভি আকারে আমাকে ক্যালকুলেট করতে হবে। d2y বাই dx2। স্যার হ্যাঁ বল। স্যার বলছি এটাকে আমি যদি ডান পক্ষে নিয়ে যাই, মানে নিচের টার্মটাকে, তারপরে গিয়ে ডিফারেন্সিয়েট করলে তো আরো সুবিধা হবে, না আর সুবিধা তাড়াতাড়ি হবে না। এসে যাবে স্যার। না, কারণ d2y dx এর সঙ্গে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, এটা যদি ইউ বাই ভি ফর্মে করি তাহলে আমার এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হয়ে যাচ্ছে। তো সেটা আমি সরাসরি দিকে নিয়ে গেলে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু d2y বাই dx2 চলে আসবে। কি বললাম বোঝা গেল? একটু হ্যাঁ যেটা স্যার, যেটা প্রুভ কিন্তু করতে আমার গেছিলাম স্যার ওভাবে সেটা এসে গেছে, মানে ডান সে পক্ষে নিয়ে গিয়ে। আসতেই পারে, অসুবিধা কিছু নেই, সে অসুবিধা নেই, হতেই পারে। তো তো এনিওয়ে এখানে দুইটা থেকে গেল যেমন আছে, এখানে টুটা থেকে গেল, টুটাকে বাইরেই রাখলাম। এবার যেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে এই রুট ওভার এইটা ভি স্টপ থাকবে, ইউ ইউ মানে হচ্ছে লগ এই পুরোটা, তাকে ডিফারেন্সিয়েশন হচ্ছে। তো তাকে যখন ডিফারেন্সিয়েশন হচ্ছে, তাকে ডিফারেন্সিয়েশন করতে গেলে আমাদেরকে প্রথমে যেটা দেখতে হবে ইন্টু ওয়ান বাই লগ এক্স, পুরোটাকে এক্স ধরছি, লগ এক্সের জন্য ওয়ান বাই এক্স, মানে ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ওপরে এক্সের জন্য ওয়ান, রুটের জন্য হাফ দাগ দিয়ে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ওপরে হবে টু এক্স। তাহলে এই গেল ভি স্টপ, ইউ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এই পুরোটা মাইনাস, এবার ইউ স্টপ ভি বলতে রুট ওভার এটা, রুট ওভার এটা ডিফারেন্সিয়েশন আগে হাফ লিখে রুট এটা লিখে দেবো, আর ওপরে আসছে আমাদের টু এক্স। এখানকার টু টু ক্যান্সেল হয়ে যায়, এখানকার টু টু ক্যান্সেল হয়ে যায়, আপাতত এই জিনিসটা আমাদের থাকবে। তাহলে এই যে ভেতরে নিচের যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, তো সেইটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে আমাদের কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ডি টু ওয়াই ডি এক্স টু, টু থাকলো, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি বাকিটাকে। এই দিকটা লক্ষ্য করে দেখ, এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান যেমন থাকলো ইন্টু এই ওপরের লসও কত হয়, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, সেটা নিচে নামবে। নিচে তো আমাদের এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছেই, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, ওপরের লসাগুটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, নিচে চলে এলো, এখানে হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স। এটা সিম্পলি ক্যালকুলেশন মাধ্যমিকের। আর এইখানে আমাদের থাকছে হচ্ছে, এখানে আমাদের থাকছে ওপরে হচ্ছে এক্স ইন্টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে থাকছে হচ্ছে আমাদের রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুটো জিনিস আছে, এই দুটো জিনিস ক্যান্সেল হয়ে যায়, এইটা এটা ক্যান্সেল হয়, আবার এটাও ক্যান্সেল হয়ে যায়, তাই তো? তাহলে এবার থাকছে কি আমাদের, প্রুফ কী করতে দিয়েছে, এক্স ডিওয়াই ডিএক্স। তো ডিওয়াই ডিএক্সটা কোথায় আছে আমাদের, ডিওয়াই ডিএক্স হচ্ছে এইটা। তাহলে দেখ এই যে টু ইন্টু এটা যদি করা যায়, তাহলে এখানে আলটিমেটলি এটা তো ওয়ান থাকছে, কিছু না থাকে, মানে দুইয়ের সঙ্গে সেটা গুণ করলে দুই, মাইনাস মাইনাস বাকি যেটা পড়ে থাকছে এই যে এইটা এক্স ইন্টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই যে টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার, এটা মানে তো ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে আমরা এই এক্সটা বাদে বাকি দুই ইন্টু এটা যখন করব তখন এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স লিখব। তাহলে সব কটাকে যদি একদিকে নিয়ে আসি তাহলে আমাদের বাঁ দিকে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডি টু ওয়াই বাই ডি এক্স টু প্লাস এক্স
dy বাই dx, 2 এদিকে আসলে -2 ইকুয়াল টু 0। এটাই দেখ আমাদের দিয়েছে, না ইকুয়াল টু 2 প্রুভ করতে দিয়েছে, এটাই আমাদের অঙ্ক। স্যার বল। বলছি স্যার ডিওয়াই বাই ডিএক্স যেটা বার করলাম তখন স্যার তার নিচে যে স্যার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান যেটা আছে সেটাকে ওইদিকে নিয়ে গিয়ে স্কোয়ার করে তারপর আবার যদি ডেরিভেটিভ দেবো সেটাই হবে আমি আর বলছিলাম। হবে না কেন? তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তাহলে তো অনেক ছোট হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার, দুটো লাইনে হয়ে যাচ্ছে, দুটো লাইনে। আমি ওইভাবে করে স্যার অনেক ছোট হয়ে যাচ্ছে। আমিও তাই করেছি। ঠিক আছে, অসুবিধা নেই। নেক্সট পেজে যাই। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 9-2। নয়ের 2 কি দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু 3 cos log x অয়ন, বুঝতে পারছিস কিছু? হ্যাঁ হ্যাঁ দেবর্ষী, বুঝতে পারছিস? স্যার একটু অসুবিধা হচ্ছে, মানে আগের যে অর্ডার করেছিলাম মানে ফার্স্টে ওটার মতো তো না, তার জন্য। আর এই ক্লাসটা ছিলাম তো ওই জন্য। চেষ্টা কর, তারপরে গ্রুপে আলোচনা হবে, যেটা বুঝতে পারছিস। স্যার ওটার ওই যে আপনি যে ডিটারমিনেন্টের স্ক্রিন রেকর্ডিং করেছিলেন ওটা এটা নেই? না, আগের দিন কবে করিয়েছিলাম ডিফারেন্সিয়েশনটার রেকর্ডিং? এই বলে তখন ওয়াইফাইটা আসেনি, ওয়াইফাই ছাড়া তো আপলোড করতে পারছিলাম না, তাই করি। আচ্ছা, তো একে প্রথমত ডিফারেন্সিয়েট রেসপেক্ট টু এক্স। তো ওয়াইকে একবার ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে আমাদের y1, প্রথমত 3 থাকলো। কস এই পুরোটাকে এক্স ভাবছি, লগ এক্সকে, তাহলে কস এক্সের জন্য হচ্ছে মাইনাস সাইন এক্স, কস এক্সের জন্য মাইনাস সাইন এক্স, যাকে এক্স ভাবলাম সে তো এক্স না, তাই 1/x। আর এখানেও সাইন পুরোটাকে এক্স ভাবছিস, তার জন্য হচ্ছে কস এক্স, যাকে এক্স ভাবলাম সে এক্স নয়, লগ এক্স, তাই 1/x। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন গেল y1। তো নিচের থেকে এক্স কমন, তাহলে এখানে এক্সটা চলে আসছে, তাহলে এক্স y1 ইজ ইকুয়াল টু -3 সাইন log x প্লাস 4 cos log x। আবার যদি একে আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটাকে ইউ ইন্টু ভির আকারে ভাঙবে, ইউ ইন্টু ভি, ইউকে করলে এক্সকে করলে 1, তাহলে শুধু y1 থাকলো, আর y1কে ডিফারেন্সিয়েট করলে y2। এদিকে সাইনের জন্য হচ্ছে 3 cos log x, আবার সে একই গল্প, log x যেহেতু x নয় তাই তার জন্য 1/x, এটা হচ্ছে 4 sin log x, আবার log x এর জন্য 1/x। এই নিচে আবার সেই এক্সটা আবার এদিকে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে পাওয়া যাচ্ছে এক্স y1 প্লাস এক্স স্কোয়ার y2 ইজ ইকুয়াল টু, যদি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে এখানে কি থাকছে, 3 cos log x প্লাস 4 sin log x। তো 3 cos log x আর 4 sin log x মানে তো y, এখানে লিখছিস এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই এদিকে চলে আসলে এক্স স্কোয়ার y2
প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো, এটাই আমাদের দিয়েছে প্রমাণ করতে। এরপরে 10-2 চেনা চেনা লাগে 10-2 অঙ্কটা। 10-2 কি দিয়েছে? cos x is equal to y cos a plus x, এই হচ্ছে আমাদের অঙ্ক। তো সেখান থেকে আমাকে d2y/dx2 বার করতে দিয়েছে। তো আমরা এখানে ব্যাপারটাকে এরকমভাবে দেখতে পারি, যেখান থেকে y is equal to বের করে নিতে পারি, বা y is equal to cos x by cos a plus x, একে যদি x এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে পাওয়া যাবে dy/dx is equal to, এখানে u/v, তাহলে v স্কোয়ার, ভিটা স্টপ, একে করলে হচ্ছে মাইনাস সাইন এক্স মাইনাস ওপরেরটা স্টপ, নিচেরটাকে করলে হচ্ছে মাইনাস সাইন এ প্লাস এক্স। তো ওপরেরটাকে যদি দেখা যায় তাহলে ওপরেরটা এই দুটো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে এই জিনিসটাকে আমি আগে লিখছি, তাহলে সাইন এ কস বি মাইনাসে মাইনাসে প্লাস, মানে সাইন এ প্লাস এক্স ইন্টু কস এক্স, এটাকে পরে লিখছি প্লাসে মাইনাসে মাইনাস কস এ প্লাস এক্স ইন্টু সাইন এক্স, আর নিচে হচ্ছে আমাদের cos স্কোয়ার a প্লাস এক্স। তাহলে ওপরটা কার সূত্র করে? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি মানে এটা কি? সাইন এ মাইনাস বি মানে সাইন এ প্লাস এক্স মাইনাস এক্স, আর নিচে আমাদের থাকছে cos স্কোয়ার a প্লাস এক্স। প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে এখান থেকে আলটিমেটলি যেটা পাওয়া যাচ্ছে dy/dx ইজ ইকুয়াল টু সাইন এ, এটা কনস্ট্যান্ট, আর কসকে ওপরে তুললে সেকেন্ড স্কোয়ার এ প্লাস এক্স। এবার একে আমরা আবার ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স। একে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এখান থেকে পাওয়া যাবে কি না d2y/dx2 হয়ে গেছে। হ্যাঁ, সে সাইনে থাকলো যেহেতু কনস্ট্যান্ট, এটাকে এক্স স্কোয়ার হিসেবে ট্রিট করলে 2 sec x, কিন্তু যাকে এক্স ভাবলাম সে তো এক্স না, সে তো sec a প্লাস এক্স, তাই সেকেন্ড এ প্লাস এক্সের আবার ডিফারেন্সিয়েট করলে আমরা জানি সেকেন্ড এ প্লাস এক্স ইন্টু ট্যান এ প্লাস এক্স, যাকে এক্স ভাবলাম সে তো এক্স না, সে তো এ প্লাস এক্স, তাই এর জন্য 0, এক্সের জন্য 1। আলটিমেটলি কত হচ্ছে? এখান থেকে পাওয়া যাচ্ছে 2 sin a সেকেন্ড স্কোয়ার এ প্লাস এক্স ইন্টু ট্যান এ প্লাস এক্স ইন্টু ট্যান এ প্লাস এক্স। এই হচ্ছে আমাদের d2y/dx2। এটাই আমার দিয়েছে না প্রমাণ করতে। স্যার বল স্যার বল। বলছি এটা ছোট করেছি, বলছি উপরে যে একদম ফার্স্টে y ইকুয়ালস টু cos x বাই cos a প্লাস x ছিল না, হ্যাঁ ওটাকে আমি এক্সটাকে আমি অন্যভাবে লিখলাম যে a প্লাস এক্স মাইনাস a করে লিখলাম, তারপরে ভাঙিয়ে দিয়ে cos a প্লাস এক্স দিয়ে মানে বাই করে দিলাম, ঠিক আছে? তারপরে ডেরিভেটিভ করলে তাড়াতাড়ি এসে যাচ্ছে। ঠিক আছে।
অসুবিধা নেই। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে 11। ইলেভেনেরটা দেওয়া আছে y ইজ ইকুয়াল টু সাইন লগ এক্স, y ইজ ইকুয়াল টু সাইন লগ এক্স দিয়ে আমাকে প্রুভ করতে দিয়েছে ওটা। তো ফার্স্ট অফ অল আমি যদি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে y1 ইজ ইকুয়াল টু সাইনের জন্য হবে cos log x আর log x এর জন্য হচ্ছে 1/x। এক্সটাকে আমরা এখানে নিয়ে চলে এলাম, তাহলে x y1 ইজ ইকুয়াল টু cos log x। আবার যদি একে ডিফারেন্সিয়েট করি আমরা, একে যদি আবার ডিফারেন্সিয়েট করি রেসপেক্ট টু এক্স, তাহলে বাঁ দিকেরটা ইউ ইন্টু ভির আকারে ভাঙবে, এক্সের জন্য 1 y1 প্লাস এক্স y2 হ্যাঁ হয়ে গেছে। কসের জন্য মাইনাস সাইন লগ এক্স আর লগ এক্সের জন্য আসছে 1/x। এক্স দিয়ে গুণ করে দিলে এক্স y1 প্লাস এক্স স্কোয়ার y2 ইজ ইকুয়াল টু মাইনাস y। তো সব কটাকে যদি একদিকে নিয়ে আসিস তাহলে প্রথমত কী লেখা যাচ্ছে, এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 প্লাস y ইকুয়াল টু 0। এটা আমাদের দিয়েছে না প্রুভ করতে। সিমিলার ওয়েতে যদি আমরা 14 একেরটার দিকে যদি তাকাই, 14 এক কি বলছে, y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স দিয়ে আমাদের এটা প্রুভ করতে দিয়েছে। তো একে ডিফারেন্সিয়েট করছে উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে y1 ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্সের কী হয়, সাইন ইনভার্স এক্সের হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। একে যদি আবার ডিফারেন্সিয়েট করি ফার্দার উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে y2 ইজ ইকুয়াল টু কী হবে না, যদি u/v আকারেই ভাবি এটাকে, নিচেরটা স্কোয়ার মানে শুধু রুটটা উঠে যাবে, নিচেরটা স্টপ থাকবে আর 1-এর জন্য 0 মাইনাস 1 স্টপ থাকলো, এটার জন্য ½ √1 মাইনাস এক্স স্কোয়ার, ওপরে হবে মাইনাস 2x, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1 মাইনাস এক্স স্কোয়ারটা এখানে চলে এলো, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 ইজ ইকুয়াল টু এর মাইনাস মাইনাসে প্লাস এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। আপাতত এই জায়গাটা আমাদের এলো। তো ওখানে কি দিয়েছে, 1 মাইনাস এক্স স্কোয়ার y2 এসছে, একটা এক্সের সঙ্গে y1, তাহলে y1 তো এই জিনিসটা 1/, তাহলে এখানে 1/√, এটাকে আমরা x ইন্টু y1 লিখতেই পারি। তার মানে সব যদি একদিকে চলে আসে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 ইকুয়াল টু 0। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে। স্যার বলছি ইএফ গুলোর ক্ষেত্রে মানে করতে করতে চলে আসে টার্মগুলো, তাই না? আর যেটা করতে করতে আসবে না সেটাকে ওই লেফট হ্যান্ড মানে সাইডে বসিয়ে, হ্যাঁ লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিয়ে কাজ করবি। দেখি আমার ভালো স্টুডেন্টটাকে একটা ফোন করি। তো 17টা কি বলছে, 17টা বলছে y is equal to e to the power m sin inverse x, y is equal to e to the power m sin inverse x। তাহলে প্রমাণ করতে হবে এই জিনিসগুলো। একই রকমভাবে আমরা প্রসিড করি এখানেও যদি ডিফারেন্সিয়েট রেসপেক্ট টু এক্স হয়, প্রথমত ই টু দি পাওয়ার এই পুরোটাকে এক্স ভাববো, তাহলে y1 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, কিন্তু যাকে এক্স ভাবলাম সে তো এক্স না, সে তো এম সাইন ইনভার্স এক্স,
তাই এম সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশনের জন্য এম তো কনস্ট্যান্ট থেকে গেল, আর সাইন ইনভার্স এক্স এর জন্য কত হয় না 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। বেশ, এবার ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স এর জায়গায় আমি ওয়াই বসিয়ে দিতে পারি। তাহলে y1 ইজ ইকুয়াল টু যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে my বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। পাশে লিখে দিতে পারিস, যেহেতু y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স। আবার একে ডিফারেন্সিয়েট করা হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স। একে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমাদের কী দাঁড়াবে, y2 m থাকলো, এখানে u বাই ভি, নিচেরটা স্কোয়ার করা মানে রুটটা উঠে যাবে, রুট ভি স্টপ থাকলো, y এর জন্য y1, এবার y স্টপ থাকলো, এটার জন্য হচ্ছে আমরা জানি যে একটা হাফ নিয়ে √1 মাইনাস এক্স স্কোয়ার লিখে ওপরে মাইনাস 2x, 2 ক্যান্সেল হয়ে যায়। এই 1 মাইনাস এক্স স্কোয়ারকে আমরা y2 সঙ্গে গুণ করে দিলাম, এমটা বাইরে থাকলো, এখানে থাকছে √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 প্লাস এই যে যেটা থাকছে দেখ এখানে m ইন্টু y, আচ্ছা লিখে নিই আমি, xy বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এম দিয়ে যখন গুণ টুন করে দেবো তখন আমাদের এখানে কি থাকবে, এখানে আমাদের থাকবে হচ্ছে এম ইন্টু এইটা। আচ্ছা এখানে লক্ষ্য করে দেখ, y1 এর সঙ্গে √1 মাইনাস এক্স স্কোয়ার গুণ করলে কত পাই, এম ওয়াইকে পাই। তো এই যে y1 এর সঙ্গে √1 মাইনাস এক্স স্কোয়ারকে গুণ করলে কত পাবো, এম তো বাইরে ছিল আর ভেতরে হচ্ছে একটা এম ওয়াই, এটার পরিবর্তে এম ওয়াই লিখলাম। আর এম দিয়ে যখন এটাকে গুণ হবে তখন এই যে এম ওয়াই বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, তো সেটা হচ্ছে y1 আর সঙ্গে একটা এক্স থেকে যাচ্ছে, তাহলে xy1 সব কটাকে যদি একদিকে নিয়ে আসিস তাহলে এখানে হবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস xy1 মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। এটাই আমাদের দিয়েছে দেখ প্রমাণ করতে। স্যার বলছি এই ইউ বাই ভি ফর্মের থেকে ওই সেটা নিয়ে বেশি সুবিধা লাগছে, এটা কঠিন কঠিন লাগছে। যেটা সুবিধা লাগে সেটা করি, কোনো ব্যাপার নেই, কোনো অসুবিধা নেই। হয় এসছে মনে হয়। প্রিয়াংশু, কি ব্যাপার, তুমি পড়েছিলিস? সরি স্যার, হবে না আর। 22/2, ঠিক আছে, ইউটিউবে রেকর্ডিং দিয়ে দেবো, আগে এগুলো দেখে নিবি। আচ্ছা ঠিক আছে স্যার। y ইজ ইকুয়াল টু দেওয়া আছে এখানে এক্স কিউব, y ইজ ইকুয়াল টু এক্স কিউব, এবং আরও জিনিস দেওয়া আছে, কে দেওয়া আছে হচ্ছে এই জিনিসটা, কে ইজ ইকুয়াল টু দেওয়া আছে d2y বাই dx2। আমি একবারে y2 লিখছি এখানে, লিখতে পারছি না, d2y বাই dx2, আর নিচে আছে হচ্ছে আমাদের 1 প্লাস dy dx এর স্কোয়ার মানে y1 এর স্কোয়ার, তার মাথায় 3/2 দিয়ে বলেছে এক এক বিন্দুতে কে এর মান নির্ণয় করে। তাহলে এক এক বিন্দুতে কে এর মান নির্ণয় করে তাহলে আমাকে এখান থেকে বের করতে হবে। তো এখান থেকে ফার্স্টে যদি আমাদের y ইজ ইকুয়াল টু এক্স কিউব দেওয়া থাকে, লিখে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমার y1 মানে dy dx কত পাবো, পাবো হচ্ছে 3x স্কোয়ার। y2 কত পাবো, y2 পাবো হচ্ছে 6x। তা আমরা যদি এখানে y1 অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 1 y ইজ ইকুয়াল টু 1 বা যে পয়েন্টটা দিয়েছে, তাহলে 1,1 বিন্দুতে y1 কত পাচ্ছিস, y1 পাচ্ছিস 3, আর y2 কত পাচ্ছিস, y2 পাচ্ছিস 6, মানে
1,1 বিন্দু মানেটা কি? 1,1 বিন্দু মানে হচ্ছে এটাই যে এক্স ইজ ইকুয়াল টু 1 হলে ওয়াই ইজ ইকুয়াল টু 1, ব্যাপারটা হচ্ছে সেরকম। আমার রাইট হ্যান্ড সাইডে তো ওয়াই নেই, শুধু আমার এক্স আছে, তাই আমি এক্সের জায়গায় 1 পুট করে দিলাম, y1 y2 মান পেয়ে গেলাম। y1 y2 মান এখানে পুট করি। এবার y2 কত পেয়েছি? y2 পেয়েছি 6 বাই y1 কত পেয়েছি আমরা? y1 পেয়েছি 3, তার মানে 1 প্লাস 3 মানে কত হয়? 4, 4 টু দি পাওয়ার 3/2, 4 টু দি পাওয়ার 3/2, 4 টু দি পাওয়ার 3/2 মানে কত? এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2, মাথায় গুণ হচ্ছে 3/2, 2 2 কেটে গেল, 2 এর কিউব মানে 8, 6/8, তার মানে আলটিমেটলি পেয়ে যাচ্ছে 3/4। এই অঙ্কই পারে না, অথচ কিছুই নেই। টোয়েন্টি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখ, অনেকবার এসছে, অনেক পরীক্ষায় এসছে। দেওয়া আছে পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু সি, যেখানে কনস্ট্যান্ট গামা আর সি কিন্তু কনস্ট্যান্ট। গামা স্যার বলছি আগের অঙ্কের মানটা কি বসিয়েছেন বুঝতে পারছি না স্যার। দেখুন 3/4 ওই কে, না 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 এখানে না, মানে 6/, ওখানে 6/, এটা কি লিখেছেন? এখানে এটা না তার উপরে, তার উপরে, তার উপরে। এটা হ্যাঁ এটা কি স্যার? এই যে 1 বসিয়ে দিলাম। ও ভুল হয়েছে না, দাঁড়া দাঁড়া, y1 স্কোয়ার হবে না, y1 স্কোয়ার, y1 স্কোয়ার মানে 3 3 9 আর 10, 10 টু দি পাওয়ার 3/2, 10 টু দি পাওয়ার 3/2, 10 টু দি পাওয়ার 3/2 মানে কত লেখা যায়? 10 টু দি পাওয়ার 3/2 মানে তো 10√10, 10√10, তাহলে 6/10√10, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, আলটিমেটলি পাওয়া যাচ্ছে 3/5। এটাই আছে আশা করি, আহামরি কিছু না। আচ্ছা, এই গামা আর সি কিন্তু এখানে কনস্ট্যান্ট, এটা মাথায় রাখতে হবে আমাদের। তো একে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব? কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব এটা দেখার জন্য আমাকে কিন্তু ওই যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে যেতে হবে। তো সেখানে তাহলে এখানে ভেরিয়েবল কি? এখানে পি ভেরিয়েবল, এখানে ভি ভেরিয়েবল, মাথায় রাখতে হবে। তো যেহেতু ওখানে দেখ d2p dv2 আছে, তার মানে সুতরাং আমাকে এখানে ডট ডট দিলে হবে না, এখানে লিখতে হবে যে ভি এর সাপেক্ষে অবকলন করে পাই। তো ভি স্যার সাপেক্ষে এটা লগ নেওয়া যাবে কি এখানে? লগ দরকার কি আছে? কি আমার তো একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল থাকলে লগ নিতাম, নেওয়া যেতেই পারে, অসুবিধা কিছু নেই। গামা আর সি দুটো কনস্ট্যান্ট, থেকে যদি আমি ভির সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, প্রথমত দেখ পিকে ভি দিয়ে ডিফারেন্সিয়েট করলে হবে ডিপি ডিভি ইন্টু ভি টু দি পাওয়ার গামা, প্লাস পি স্টপ থাকলো, গামা নেমে আসবে, ভিকে ডিফারেন্সিয়েট করলে গামা -1 ইকুয়াল টু 0। এটা গেল আমাদের প্রথম ধাপ, ঠিক আছে। এবার ও দুধ দিয়ে দাও। এবার এটা কত হচ্ছে? এখান থেকে আমাদের কি লিখতে পারি আমরা? অর ডিপি বাই ডিভি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু মাইনাস পি ইন্টু গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা বাই ভি। এখান থেকে আবার পি ইন্টু ভি টু দি পাওয়ার গামাকে আমরা সি লিখতে পারি, তার মানে গামা সি বাই ভি, আপাতত এরকম থাকলো। তো
তো আমাদেরকে প্রুফ করতে কি দিয়েছে ভি স্কোয়ার ডি টু পি ডিভি টু, ভি স্কোয়ার ডি টু পি ডিভি টু গামা ইন্টু গামা প্লাস ওয়ান ইন্টু পি। তো একে যদি আবার আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এ ভি, আবার লিখছি ভি এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কি হবে, প্রথমটার জন্য হচ্ছে ডি টু পি ডিভি টু ইন্টু ভি টু দি পাওয়ার গামা প্লাস ডিপি ডিভি থাকলো ভি টু দি পাওয়ার গামার জন্য গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, আর রাইট হ্যান্ড সাইড এটা তো ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়, বাকিটা তো কনস্ট্যান্ট, গামা সি তো কনস্ট্যান্ট। এটাকে আলটিমেটলি এরকম লিখতে পারিস মাইনাস গামা সি ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে মাইনাস গামা সি থাকলো, মাইনাস ওয়ানটাকে নেমে আসতে প্লাস গামা সি ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস টু, মানে ওয়ান বাই ভি স্কোয়ার। আচ্ছা, এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সব কটাকে আমাকে পি স্যার হয়ে গেছে। পি আর গামা দিয়ে, হ্যাঁ ঠিক আছে, পি আর গামা দিয়ে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো তার আগে এখানে কি করা যায়, ভি স্কোয়ারটা আমি যদি এখানে নিয়ে আসি, তো ভি স্কোয়ার ভি স্কোয়ার ডি টু পি ডিভি টু ইন্টু ভি টু দি পাওয়ার গামা প্লাস গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইন্টু ডিপি বাই ডিভি ইজ ইকুয়াল টু গামা সি। আমার ডিপি বাই ডিভি থাকবে না, তো ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি বাই ডিভি, এটাকে তাহলে কি লিখতে পারছিস, ভি স্কোয়ার ডি টু পি বাই ডিভি টু ইন্টু ভি টু দি পাওয়ার গামা প্লাস ভি টু দি পাওয়ার গামা ডিপি বাই ডিভি, মানে গামা বাই ভি থাকলো, আর বাকি যেটা থাকছে ভি টু দি পাওয়ার গামা, যেটা মানে কি লিখতে পারছিস, ওটা মানে লিখতে পারছিস ইন্টু মাইনাস পি গামা ভি টু দি পাওয়ার গামা বাই ভি ইজ ইকুয়াল টু গামা সি। সিটাকেও তাড়াতে হবে, সিটাকে তাড়াতে গেলে আমি লিখতে পারি, স্যার বলছি ভি স্কোয়ারটা শুধু একটার সাথে গুণ হলো? এখানেও হবে না, এখানেও হবে, ভি স্কোয়ার ভি ভি কেটে গেল, থাকছে কি ভি স্কোয়ার ডি টু পি ডিভি টু ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস পি গামা স্কোয়ার ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু গামা সি। আচ্ছা, সির জায়গায় আবার পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা বসিয়ে দেওয়া যায়, তো এটা করি, সিটার জায়গায় আমরা সি এর জায়গায় আমরা এই সি এর জায়গায় যেহেতু সি সমান সমান পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা দিয়েছে, এখানে বসিয়ে দিচ্ছে পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা। তো প্রত্যেকটার সঙ্গে একটা করে ভি টু দি পাওয়ার গামা আছে দেখতে পাচ্ছি, তো সেটা কমন নিয়ে কেটে যায়, তাহলে এখানে পড়ে থাকছে ভি স্কোয়ার ডি টু পি ডিভি টু মাইনাস পি গামা স্কোয়ারটা ওইদিকে চলে যাচ্ছে, পি গামা স্কোয়ার প্লাস পি গামা, এখান থেকে পি গামা কমন নিলে থাকে গামা প্লাস ওয়ান, তো
তো এইটাই তো আমাদের দিয়েছে প্রমাণ করতে, যে প্রমাণ করতে হবে ভি স্কোয়ার ডি টু পি ডিভি টু ইজ ইকুয়াল টু পি ইন্টু মানে গামা ইন্টু গামা প্লাস ওয়ানের ব্যাপারটা একই। তাহলে এই হচ্ছে আমাদের এই প্রুফটা। একটু ওয়েট করুন স্যার, লেখা হয়নি। স্যার হ্যাঁ বল। জি স্যার, আপনি যে স্যার ফার্স্ট অর্ডার যখন ডিপি বাই ডিভি ইন্টু ভি টু দি পাওয়ার গামা আর এই দিকে ভি টু দি পাওয়ার গামা ওগুলো স্যার কেটে দিয়ে করলে তো হবে, মানে ওইভাবে করলে তো স্যার অনেক ছোট হয়ে যাচ্ছে। সে